এবার রোজাদারের সম্মান আল্লাহ কি করেন? রোজাদারের সম্মানে আল্লাহ রাব্বুল আমিন রমজানে কি করবেন বলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। নবীজি বলে দিলেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের মধ্যে যারা রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা রাখে, আমরা রোজা রাখবো কি সওয়াবের জন্য, মানুষ দেখানোর জন্য। ঈমান সহকারে সওয়াবের আশায় রমজানে যারা রোজা রাখবে, আল্লাহর পয়গম্বর বললেন তার পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এটা হলো আমাদের রমজানের আমাদের মর্যাদা। শুধু এতটুকুই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ একটা হাদিস আমাদের শোনায় গিয়েছেন। বুখারী শরীফের 1783, মিশকাতের 1863 নম্বর হাদিস। রমজানের এই পুরস্কার অন্যান্য নেক আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের মাধ্যমে প্রদান করবেন, আর রমজান রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে প্রদান করবে। কারণটা কি? এবারে হাদিসের ব্যাখ্যাটা করলে জানা যাবে রমজানের রোজার সওয়াব আল্লাহ কেন নিজ হাতে প্রদান করবেন। আগে হাদিসটা তেলাওয়াত করে নি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى سبعة ضعف। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব সন্তানের নেক আমল এই রমজানে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হইয়া থাকে। যারা বললেন না কালকে আসরের পরে বুঝে নেন, আল্লাহ বললেন রমজানে আদম সন্তানের, নবীজি বললেন যে আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। মানে আমাদের তো আসলে নেকি দরকার নেই, এজন্যই মূলত আসলে আমরা বলতেছি। তারপরে দেখেন নবীজি বললেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওমা, অন্যান্য নেক আমলের সওয়াব, নামাজের সওয়াব, কোরআনের সওয়াব, দানের সওয়াব 10 থেকে 700 হবে। কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা সাওমা, রোজা বাদে, রোজা ব্যতীত, রোজা ব্যতীত আল্লাহ রাব্বুল আমিন বলেন রোজার যে কত সওয়াব হবে এর কোনো সংখ্যা উল্লেখ নাই। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা হলো আমারই জন্য। কে বলছেন এই কথাটা? আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, কেননা রোজা হলো আমি আল্লাহরই জন্য, এবং আমি এই রোজার প্রতিফল প্রদান করব, পুরস্কার আমি নিজেই দান করব। সুবহানাল্লাহ বলেন। ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তাআমাহু, সে আমারই জন্য আপন প্রবৃত্তি ও খানা পিনার জিনিস পরিত্যাগ করেছে। এখানে আল্লাহ বুঝাচ্ছেন দারুণ একটা ব্যাখ্যা। অন্যান্য নেক আমলে সওয়াব 10 থেকে 700 হবে, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ উল্লেখ করলেন কেন? আল্লাহ বলছেন এই রোজাটা তুমি আমার জন্য রেখেছো, এই জন্য রোজার সওয়াব আমি তোমার যত ইচ্ছা তত দেব। তাও সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সংখ্যা নেই, 1000 কি 2000 5000, কোন সংখ্যা আল্লাহ উল্লেখ করেন না, যত ইচ্ছা তত দেব। কারণটা কি? আল্লাহ বলেন রোজা একমাত্র আমার জন্যই হয়।
অন্যান্য নেক আমল মানুষ দেখানোর জন্য হলেও হতে পারে। আপনি মসজিদে নামাজ আদায় করেন, আমরা নামাজ আদায় করি, এরকম মনে হলেও হতে পারে যে আমি নামাজ পড়ছি অমুক দেখুক, অমুকে দেখুক, বলুক যে আমি সুন্দরভাবে নামাজ আদায় করি। এটা আল্লাহর জন্য হলো না, ওই অমুক ব্যক্তির জন্য। এটা মানুষ দেখানোর জন্য হলেও হতে পারে। মসজিদের বারান্দায় আমি কোরআন তেলাওয়াত করছি, মানুষ আমার প্রশংসা করুক যে অমুক কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। এটা মানুষ দেখানোর জন্য হলেও হতে পারে। আমি দান করলাম মসজিদে মাদ্রাসায় গরিব মানুষের হাজার হাজার টাকা দান করলাম, এটাও মানুষ দেখানোর জন্য হলেও হতে পারে। কিন্তু আল্লাহ বলেন রোজা হয় না, রোজার বেলায় শুধু আমার জন্যই হয়। কারণ রোজা কেউ মানুষ দেখানোর জন্য আদায় করে না। যদি কোনো মানুষ রোজা মানুষ দেখানোর জন্য আদায় করত, তাহলে বাইরে কিছু খেত না, ঘরে যখন প্রবেশ করত ঘরের দরজা বন্ধ করে ফ্রিজের মধ্যে খাবার আছে, ওই খাবার পেট ভরে যদি কোনো রোজাদার খায়, গ্রামের কোনো মানুষ তাকে জানতে পারবে? কি বলে না? কোনো মানুষের জানার কায়দা আছে? আমার ঘরের দরজা আমি সিটকে দিয়ে দিলাম, এবার ফ্রিজের খাবার খেলাম, ফলমূল খেলাম, পানি খেলাম, মাছ তরি তরকার যা আছে সেহরি খেয়ে রাখলাম, ওটা আবার খেলাম দুপুর বেলায়। গ্রামের কোন মানুষ জানবে? কিন্তু আপনারা বলেন তো কোন রোজাদার কি তা খায়? তাহলে রোজাটা একমাত্র কার জন্য? অন্য সব ইবাদত মানুষ দেখানোর জন্য হতে পারে, রোজা মানুষ দেখানোর জন্য হয় না। পিপাসায় আপনার গলাটা শুকিয়ে গেল, চিন্তা করলেন বাড়ি পানি পান করলে বাড়ির লোকজন জেনে যাবে। ওই যে মাঠে ইরিধানের শেষ হচ্ছে, মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে, শ্যালো মেশিনের মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছে। গোসল করার নাম করে আপনি চলে গেলেন, লুঙ্গিয়ার একটা গামছা নিয়ে চলে গেলেন, গোসল করলেন শ্যালো মেশিনের হাউজের মধ্যে বসে, পেট পূর্ণ করে পানি পান করে বাড়ি আসলেন। কোন মানুষের কি জানার ক্ষমতা আছে? আপনি ওখানে পেট পুরে পানি পান করেন, কেউ জানবে না। কিন্তু কোন রোজাদার কি এক ফোঁটা পানি পান করে? কেন করে না? এই জন্য যে দুনিয়ার কেউ যদি নাও দেখতে পারেন, নাও জানতে পারেন, আমার স্রষ্টা আল্লাহ তিনি সবই দেখবে এবং জানবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, ও রোজাদারেরা, এই রোজার পুরস্কার আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাদের হাতে দেব না, আমি আল্লাহ নিজ হাতে দেব। কারণ এই রোজা শুধু আমার জন্যই তুমি রেখেছিলে। আমার বন্ধুরা, আল্লাহর হাত আর ফেরেশতার হাত কি এক? দুনিয়ার একটা উদাহরণ নেন। আমাদের এই কালীগঞ্জ উপজেলার দাখিল পরীক্ষায় একটা ছেলে মনে করেন খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নম্বর পেয়েছে, গোল্ডেন প্লাস সহ গোটা খুলনা বিভাগের সর্বশ্রেষ্ঠ মেধা তালিকায় স্থান পেয়েছে। আমাদের এমপি মহোদয় চিন্তা করলেন, আমার উপজেলায় এত বড় মেধাবী ছেলে আছে, আমি তার ব্যক্তিগতভাবে একটা পুরস্কার দেব। ওনার বাড়ির সামনে যে অফিস, ওই অফিসে ডেকে নিয়ে সোনার মেডেল পরিয়ে দিল, পুরস্কার দিল। ছেলেটা খুশি হয়ে গেল। কিছুদিন পরে ঘোষণা এলো, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, প্রত্যেকটা বিভাগের সর্বশ্রেষ্ঠ যে কয়টা বিভাগ বাংলাদেশে আছে, প্রতিটা বিভাগ থেকে যারা প্রথম স্থান অধিকার করছে, আমি নিজ হাতে পার্লামেন্টে দাঁড় করিয়ে সেই ছেলে মেয়েদের আমি পুরস্কার দেব। এবারে এই ছেলে মেয়েরা চলে গেল, মাননীয় প্রধানমন্ত্রী হাত দেবার পুরস্কার নেবে। পার্লামেন্টে স্পিকারের পাশে দাঁড় করানো হলো। এবার এমপি সাহেব দিয়েছিলেন সোনার মেডেল, আর মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী দিল মাত্র 5 টাকার একটা কলম।
এমপি দিলেন সোনার মেডেল, প্রধানমন্ত্রী দিলেন মনে করেন 5 টাকার কলম নিজ হাতে। এবার যদি আপনারা বোঝেন তাহলে জবাব দেন, এই ছাত্রদের কাছে এই এমপির হাতে সোনার মেডেল আর প্রধানমন্ত্রীর হাতে 5 টাকার কলম, কোন পুরস্কারটা দামি হবে? বুঝা জবাব, কোনটা দামি? এ যদিও স্বর্ণের দাম বেশি, কিন্তু এখানে মাল হিসাবে এই ছেলেদের কাছে দামি হবে না, এখানে দামি হবে হাতের কারণে। কিসের কারণে? 300 জন এমপির মনে করেন 600টা হাত, এই 600টা হাতের যে দাম, এক মাননীয় প্রধানমন্ত্রীর হাতের দাম তার চাইতেও বেশি। ঠিক কিনা? এই জন্য হতে পারে 5 টাকার কলম, কিন্তু এটা দামি হাতের পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার কোটি কোটি ফেরেশতা আছে, এত ফেরেশতা যা দুনিয়ার কোন নবী রাসূলরাও জানতেন না, শুধু আল্লাহ একমাত্র জানে ফেরেশতাদের সংখ্যা কত। এই ফেরেশতাদের হাতের চাইতে আল্লাহ রাব্বুল আমিনের হাতের দাম লক্ষ কোটি গুণ বেশি। সেই আল্লাহর হাতের পুরস্কার নেওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? তাহলে এখন কি করতে হবে? ওই 27-এর পরে 3টে রোজা রাখলে হবে। দেখি যদি শরীরটা সুস্থ থাকে, বালেগ যারা আমরা সাবালেকা হইছে, নারী পুরুষ, যদি কোনো রোগ না হয়, সুস্থ শরীরে একটি রোজাও ভাঙা যাবে না। পুরো মাসের রোজা যারা রাখবে, আল্লাহ বলেন আমি তাদের নিজ হাতে পুরস্কার দেব। শুধু এতটুকুই না, আপনাদের কি মর্যাদা দাম আল্লাহ দিলেন। নবীজি বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। কয়টি দরজা? একটা দরজার নাম হলো রায়্যান, বাবু ইউসাম্মা রায়্যান, একটি দরজার নাম রাখা হয়েছে রায়্যান। ওই দরজা সবার জন্য উন্মুক্ত নয়, সবাই প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর বলেন, ইল্লা সায়িমুন, রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কি বোঝে? কি দাম বাড়বে আপনার টেরও পাচ্ছেন?